আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে যে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী বিষয় নিয়ে আলোচনা করা হবে। আজকে হচ্ছে যে ওয়ালেট এজেন্ট নিয়ে যারা স্ক্যামিং করতেছে, মানে হিউজ পরিমাণ বাংলাদেশে স্ক্যামিং চলতেছে। কারণ ওয়ালেট এজেন্ট নিয়ে যারা স্ক্যামিং করতেছে, যারা অলরেডি করার তালে আছে, তো তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা অবশ্যই তো এগুলা বন্ধ করেন। কারণ মানুষ এখন বুঝতে পারতেছে কোনটা স্ক্যামিং কোনটা কি। ঠিক আছে, যাই হোক। তো ওয়ালেট এজেন্টটা কি আসলে? ওয়ালেট এজেন্টটা হচ্ছে যে এখানে দেখেন যে আপনারা ডিপোজিটে যখন যাবেন OneXBet নগদ, তো এখানে দেখেন যে একটি নাম্বার শো করতেছে। তো এইটা হচ্ছে যে মূলত হচ্ছে যে ওয়ালেট এজেন্ট, কারণ ওয়ালেট এজেন্টের নাম্বারটা এখানে শো করবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার 10 মিনিট 5 মিনিট পর পর কিন্তু নাম্বার চেঞ্জ হয়। মিনিমাম 10 মিনিট পর পর মনে হয় নাম্বারটা চেঞ্জ হয়। তো যাই হোক, এবার হচ্ছে যে ওয়ালেট এজেন্ট নিয়ে কি পরিমাণ স্ক্যামিং চলতেছে। আমরা যখন ইউটিউবে চলে যাব, ইউটিউবে আসার পর এখানে যদি সার্চ করি ওয়ালেট এজেন্ট, দেখেন যে এখানে অসংখ্য ভিডিও আছে। দেখেন অসংখ্য ভিডিও আছে ওয়ালেট এজেন্ট সম্পর্কে। দেখেন এখানে তো বলা হইতেছে ওয়ালেট এজেন্টে মানে কি কি লাগবে, তারা কিন্তু দেখেন যে এখানে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছে। তো এবার আমি বিষয়টা বলি ক্লিয়ারলি যে আসলে বিষয়টা কি। তো বিষয়টা হচ্ছে স্ক্যামিংটা কিভাবে করতেছে। ধরেন কোম্পানি আপনার কাছ থেকে আপনার ডকুমেন্ট তো অবশ্যই চাইবে, কিন্তু এই ডকুমেন্টগুলা ইউটিউবাররা আপনাদের কাছ থেকে নেবে। যেমন আপনার হচ্ছে এনআইডি কার্ডের হচ্ছে যে আপনার প্রোফাইল সহ, মানে হাতে নিয়ে একটা সেলফি বা হচ্ছে একটা ছবি, তারপরে ইমেল, তো যাই হোক বক্কর সকর একটা ফোন নাম্বার, যাই হোক অনেক কিছু চাইবে। তো এগুলা নেওয়ার কারণটা কি? এগুলো তো কোম্পানি নেয়, কিন্তু কোম্পানির হিসাব হলো আলাদা। আর যদি আপনি থার্ড পার্টির কাছে দেন কোম্পানি ব্যতীত, তাহলে কিন্তু অবশ্যই স্ক্যামিং শিকার হবেন। তো বলতেছি যে পরে বলবে যে একটা একটা তো প্লেয়ার আইডি খোলার জন্য, ওইটা খুলে ওটা মনে করেন যে টেরিফাই করে ওখানে আপনি এত ডলার ডিপোজিট করেন। তো যাই হোক, ডলার যেটাই হোক, পিএম হোক, পরে হচ্ছে পারফেক্ট মানি, পরে হইতেছে যে ডলারই হোক ডিপোজিট করবে। তো ডিপোজিট করার পর তারা বলবে যে কিছুক্ষণ এটা হইতে কয়েকদিন সময় লাগবে, তারা কিন্তু বলবে। দেখেন আপনার কাছ থেকে কিন্তু সব তথ্যই নিল। পরে আপনার প্লেয়ার আইডি আপনার কাছে আছে, আপনার পাসওয়ার্ড যতই চেঞ্জ করেন, প্লেয়ার আইডি হচ্ছে যে প্লেয়ার আইডিটা নিবে, কিন্তু প্লেয়ার আইডিটা কিন্তু অবশ্যই কিন্তু নিবে। তো যাই হোক, তো পরে কি করবে, পরে হচ্ছে যে আপনি কিন্তু ডিপোজিট করছেন, করার পরে আপনি নিঃসন্দেহে আছেন যে আমি তো ওয়ালেট এজেন্ট পেয়ে গেছি, তো খুশিতে আছেন। তো এখানে যে বিষয়টা, তারা হচ্ছে হেল্পলাইনে আপনার হচ্ছে যে বলবে যে আমার ইমেলটা হ্যাক হয়ে গেছে, আমার আইডিটা হ্যাক হয়ে গেছে, আমি আইডিটা ফেরত চাচ্ছি। তো আপনার কাছ থেকে কিন্তু ফার্স্টেই কিন্তু আপনার এনআইডি কার্ড মানে যাবতীয় তথ্য কিন্তু নিছি। তথ্য নেওয়ার পর ওইখানে তারা সাবমিট করবে যে আমার তথ্যগুলো দিছি, আমার অ্যাকাউন্ট আমাকে ফিরাই দেন। তারা কিন্তু 24 ঘন্টার ভিতরে, যাই হোক যে একটা সময়ের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু তাদের আন্ডারে চলে যাবে। তারা কিন্তু পরবর্তীতে কিন্তু ওইখান থেকে টাকাটা কিন্তু উইথড্র করে নেবে। এখানে কিন্তু আপনি পরে অ্যাক্সেস নিতে পারবেন না, আপনি ঢুকতে পারবেন না। তো বিষয়টা স্ক্যামিংটা এইভাবে হচ্ছে। আর মূলত হচ্ছে যে বর্তমানে ওয়ালেট এজেন্ট কোনো কোম্পানি দিতেছে না। এটার কারণ আমি জানি না, কিন্তু যখন দিবে তখন আপনাদেরকে আমি জানিয়ে দিব। ঠিক আছে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর আমি দেখাচ্ছি যে স্ক্যামিংটা কিভাবে হয়। আমার টেলিগ্রামে দেখেন যে আমি একজনের সাথে যোগাযোগ করছি, মানে মানে এজেন্ট আপনার হচ্ছে যে OneXBet মতো একটা সাইট খুলে, মানে সেম টু সেম ওইভাবে সাইট খুলে
মানে মেলটাও সেম ওইভাবে বানাইয়া মানে এই করতেছে। আমি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, তো দেখেন যে এখানে ফার্স্টের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি বলছে। আমি একটা ওয়েবসাইটে মানে OneXBet-এর মানে xbet agents.com, তো এটা একটা ওয়েবসাইট আছে। এটাতে আমি আমি দেখাচ্ছি আপনাদের, অবশ্যই আগে মেসেজগুলো দেখেন কি কি বলছে। দেখেন মানে প্রফেশনালি যে OneXBet-এর মতোই মানে কি বলতে মানে আনসারগুলো দেওয়ার চেষ্টা করে। আর OneXBet আপনার হচ্ছে যে কোলাবোরেশন করতে গেলে অনলি মানে 1 থেকে 1.5 মাস সময় লাগবে। তারা কিন্তু একদিনে এতগুলো মেসেজ করছে। OneXBet সারাদিনে একবার কি 2বার মানে রিপ্লাই দেয়, ঠিক আছে। আমি কিন্তু জানি এই বিষয়টা। দেখেন কি বলতেছে। আচ্ছা, আমি সিলেক্ট করলাম। তো করার পর বিষয়টা হচ্ছে যে এখানে যে বিষয়টা আমার সবচেয়ে বেশি লাগছে মানে খারাপ লাগছে, এই বিষয়টা বোঝার পর আমি বুঝলাম যে এটা স্ক্যামার। তো এখানে বলা হইতেছে যে আপনার 3জন ওয়ার্কার লাগবে, মানে 3জন লোক লাগবে আপনার এজেন্টটা চালাইতে। এজেন্ট চালাইতে 3জন লোক লাগে না, একজন হলেই যথেষ্ট। সেটা আমি জানি, যাই হোক সেটা আমি জানি। তো এখানে বলা হইতেছে তাদের 3 জনের এনআইডি কার্ড লাগবে। এনআইডি কার্ড দিতে হবে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। পরবর্তীতে হচ্ছে এনআইডি কার্ড হাতে নিয়ে তারপরে হচ্ছে যে একটা সেলফি বা সেলফি যাক যে ছবি, তারপরে হচ্ছে আপনার একটা অফিসের কি দিতে হবে, একটা অফিসে 3 জনকে দাঁড়া করে একটা ছবি তুলে দিতে হবে, মানে আপনার অফিস সহ। পরে হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতেছে। দেখেন তারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করবে, বুঝলাম। তো তারপরে হচ্ছে ওয়ালেট পেপার। আমি বলছিলাম যে ওয়ালেট পেপারটা কি, পরে বলতেছে যে ওয়ালেট ফ্রম অর স্টেটমেন্ট। তো আপনি যে ওয়ালেটের মাধ্যমে লেনদেন করবেন ওইটার একটা স্টেটমেন্ট দিতে বলতেছে। তো যাই হোক, পরবর্তীতে বলতেছে সেন্ড ইউর অল ডকুমেন্ট, ঠিক আছে, একটা দিছে আপনার মানে মেল দিছে ম্যানেজার XBet। তো বিষয়টা হচ্ছে যে xbetagents.com। তো আপনি যদি এখানে @ xbetagents.com এটা যদি সার্চ করেন তাহলে কিন্তু কীরকম ওয়েবসাইটটা আসবে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। দেখেন আমি রাগের ছোটো পরে কী বলছি, স্ক্যামার হয়ে আমি যাই মনে করেন যে বাংলাতে বলা শুরু করছি রাগের ছোটে। তো যাই হোক, এটা হচ্ছে যে আমি এক ইউটিউবারের কাছ থেকে এই সাইটের লিঙ্কটা পাইছি, আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। দেখেন যে এখানে XBet, ঠিক আছে, এজেন্টস agents.com, ঠিক আছে। দেখেন এটা লেগে আমি সার্চ করলাম, আমি হয় নাই মনে হয়। তো দেখেন যে এইটা xbetagents.com, ঠিক আছে। এটা লেগে যখন সার্চ করব একটু লোড নিবে। দেখেন তো সেম টু সেম OneXBet এজেন্টের যে আছে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন। তো নিচের দিকে আসলেই দেখেন একটা ফর্ম দেওয়া হইতেছে, তারপরে আর ম্যানেজার যে আমি যে একটা মেল দেখালাম, দেখেন এই মেলটা কিন্তু এখানে। তো এখানে ফর্মটা পূরণ করতে বলতেছে। লিঙ্কটা ঠিক আছে, এটা হচ্ছে OneXBet-এর লিঙ্ক, কিন্তু মূলত হচ্ছে এইগুলো হলো স্ক্যামার, ঠিক আছে, স্ক্যামিং, ঠিক আছে। তো এটা একটা স্ক্যামার সাইট, তো এটা অরিজিনাল সাইট না। অরিজিনাল সাইটটা কোনটা আমি দেখাচ্ছি। যদি আমি এখানে OneXBet এজেন্ট লিখে সার্চ করি,
এজেন্ট, জাস্ট এজেন্ট লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু ওয়েবসাইটে কিন্তু চলে আসবে। দেখেন OneXBet এজেন্ট শপ, ঠিক আছে, দুইটা ওয়েবসাইট আছে। দেখেন এটা হচ্ছে যে xbetshop.com আর এটা হচ্ছে OneXBet এজেন্ট শপ, ঠিক আছে। এইটাতেই মূলত ঢুকবেন। দেখেন ঢোকার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর তাদের কিন্তু ম্যানেজারের যে এইটা দেখেন, এটা তো লাস্টে শপ লেখা আছে, ঠিক আছে। আর একটা ওয়েবসাইট দেখাই, নিচেরটার মধ্যে আসবে সেম দুইটা একই, মানে ভিন্ন ভিন্ন ম্যানেজার। এই দুইটাই হচ্ছে যে আপনার OneXBet-এর রিয়েল হচ্ছে যে এজেন্টের জন্য ওয়েবসাইট। দেখেন নিচের দিকে আসলেই সব এইগুলা পাবেন। দেখেন এখানে OneXBet-এর যে সবচেয়ে বড় বিষয় হলো রিটেল onexbetteam.com, ঠিক আছে। OneXBet রিটেল, পরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল হোয়াটসঅ্যাপ নাম্বার OneXBet-এর, ঠিক আছে। আর এখানে যদি এখানে একটা ফর্ম আছে, ফর্ম পূরণ করতে পারেন। দেখেন যে দেখেন বিকাম অ্যান এজেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে OneXBet-এর মূল এজেন্ট, মানে এটা থেকে আপনারা এজেন্ট নিতে পারেন। কিন্তু বর্তমানে হচ্ছে যে ওয়ালেট এজেন্ট বন্ধ আছে, কারণ ওয়ালেট এজেন্ট কোনো কোম্পানি দিতেছে না। কারণ কি আমি জানি না, কিন্তু কোনো কোম্পানি দিতেছে না। OneXBet বলেন, মেলবেট বলেন, মুশবেট বলেন, বাজি.com বলেন, না বক্কর সকর যতগুলো আছে দিতেছে না। তারা কিন্তু তাদের টার্গেটগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে, জন্য দিতেছে না, ঠিক আছে। এই ছিল আজকের মতো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ সবাইকে।